আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে খুব ইম্পোর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেটা নিয়ে কাজাখস্তানে আসতে চাওয়া অথবা কাজাখস্তানে যারা অলরেডি আছে তারা এর মধ্যে খুবই কনফিউশন এ থাকে এই বিষয়টা নিয়ে। এবং সেটা হচ্ছে সি3 ভিসা, যেটাকে আমরা সাধারণত ওয়ার্ক পারমিট ভিসা জি। বলে থাকি। এই ওয়ার্ক পারমিট ভিসা বা সি3 ভিসা থাকলে কি আপনি কাজ করতে পারবেন কিনা? আর যে কোম্পানির মাধ্যমে ভিসা পেয়েছেন সেই কোম্পানিতে কাজ করা বাধ্যতামূলক কিনা, নাকি অন্য কোম্পানিতে কাজ করা যায়? আর যদি অন্য কোম্পানিতে কাজ করাও যায় তাহলে কি পুলিশে কোনো সমস্যা করে কিনা? আর যদি পুলিশেও কোনো সমস্যা করে তাহলে এর থেকে বাঁচার উপায় কি বা পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া লাগে? এই সমস্ত বিষয় নিয়ে আজকে খুব সহজভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করব যেন আপনারা পরবর্তীতে কোনো বিভ্রান্তের মধ্যে না পড়েন। ধরুন আপনি বাংলাদেশ থেকে কাজাখস্তানে B2 ভিসা বা বিজনেস ভিসা আসলেন এবং এই দেশে কাজাখস্তানে আসার পরে B2 ভিসাকে C3 ভিসায় কনভার্ট করা লাগে। যেদিন আসবেন তার ২ থেকে ১ দিনের মধ্যে এটা এপ্লাই করে দিবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। দেখা যাবে যে আপনার যে এজেন্সি আছে তার মাধ্যমে এটা ১০ থেকে ১২ দিনের মধ্যে এই ওয়ার্ক ভিসাটা পেয়ে গেলেন। এখন ওয়ার্ক ভিসা থাকলে কি আপনি কাজ করতে পারবেন? সোজা এবং ক্লিয়ারলি অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আপনি কাজাখস্তানে কাজ করতে পারবেন। কিন্তু মূল ওই বিষয়টা থেকে যায় যে যেই কোম্পানির পেপার দিয়ে আপনি ভিসাটা পেয়েছেন, আপনার কি সেই কোম্পানিতে গিয়ে এখন কাজ করতে হবে? না আপনি অন্য যেকোনো কোম্পানিতে কাজ করতে পারবেন? এইখানে মূল কনফিউশনটা সবার থাকে। আমরা যারা প্রবাস সম্পর্কে একটু ধারণা রাখি তারা জানি যে মিডল ইস্টের যে দেশগুলো যেমন সৌদি আরব, দুবাই, কাতার, এই দেশগুলোর সিস্টেম একটু আলাদা। আপনি যেই কোম্পানির পেপার দিয়ে বা যেই কোম্পানির মাধ্যমে ভিসা পেয়েছেন বা আকামা করেছেন আপনাকে ওই কোম্পানিতে কাজ করতে হবে। অন্য কোনো কোম্পানিতে কাজ করার সুযোগ নেই। যদি আপনি অন্য কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে এটা ওই দেশের আইন ভঙ্গের মধ্যে পড়ে। মানে আপনি তাদের দেশের আইন ভঙ্গ করলেন এবং ওয়ান কাইন্ড অফ আপনি ইলিগেল হয়ে গেলেন। ঠিক এই সময় কাজ করা অবস্থায় বা যেখানে যদি পুলিশ রেড হয় এবং আপনাকে ধরে তাহলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট এগুলা দিয়ে আপনাকে ডিপোর্টও করে দিতে পারে। এই মিডল ইস্টের এই দেশগুলোতে সৌদি আরব, দুবাই, কাতার এই দেশগুলোতে এই জিনিসগুলো একেবারে কমন আপনারা জেনে থাকেন। কিন্তু কাজাখস্তান আসলে মিডল ইস্ট না। কাজাখস্তানের সিস্টেম অনেকটাই আলাদা। আচ্ছা, এখন আমি আপনাদের খুব বাস্তব একটা কথা বলি যেটা আসলে অনেকেই বলে না কিন্তু অনেক রিয়েল একটা কথা, এবং সেটা হচ্ছে কিছু কিছু মানুষ আছে বা এজেন্সি আছে যারা বাংলাদেশ থেকে B2 ভিসায় কাজাখস্তানে নিয়ে আসে এবং ৫ থেকে ৬ দিনের মধ্যে তারা কোনো কোম্পানি পেপার দিয়ে তারা এটা ইমিগ্রেশনে জমা দেয়, থানা ইমিগ্রেশন সেন্টারে জমা দেয় পাসপোর্ট সহকারে। দেখা যায় ১০ থেকে ১২ দিন বা ১৫ দিনের মধ্যে ওয়ার্ক ভিসা চলে আসে, স্টিকার ভিসা, ওয়ার্ক ভিসা চলে আসে। তখন ওই লোককে, মানে যার ভিসা, ওই লোককে ওই কোম্পানিতে নিয়ে যায়, কাজে লাগিয়ে দেয়। এটা হচ্ছে ভালো মানুষের লক্ষণ বা ভালো এজেন্সির লক্ষণ, যে কোম্পানির পেপার দিয়ে আপনার ভিসাটা করিয়ে দিছে এবং সেই কোম্পানিতে আপনাকে কাজে লাগিয়ে দিছে এবং সেখানে আপনি কাজ করবেন প্রতি বছর বছর আপনার ভিসাটা শুধু রিনিউ করবেন। ক্লিয়ার? কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কিনা কোনো বড় বড় কোম্পানি বা নামকরা কোম্পানি, এসব কোম্পানির সাথে চুক্তি করে যে আপনার ডকুমেন্ট দিয়ে আমার এই ছেলেটাকে ভিসা করিয়ে দিব, পরিবর্তে আমি আপনার এত টাকা দিব বা এত ডলার দিব। এভাবে করে কি আপনি, তারা বাংলাদেশ থেকে B2 ভিসায় কাজাখস্তানে নিয়ে আসে, তারপর ওই কোম্পানির ভিসা দিয়ে, সরি, ওই কোম্পানির কাগজ দিয়ে আপনার পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন সেন্টারে জমা দেয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভিসা দেওয়ায়। আপনি ভিসা পেলেন ঠিকই, কিন্তু ওই কোম্পানি শুধু নামটা ইউজ করে ভিসা পেলেন, আপনি ওই কোম্পানিতে কাজ করতে পারবেন না। তখন এজেন্সি বলে যে আমি অন্য কোনো কোম্পানিতে দেখতেছি, তোমাকে কাজে লাগিয়ে দেই বা তুমি কাজ দেখো, তুমি কাজ খুঁজে পাও কিনা। তখন অনেক বাঙালি করে কি, চেনা জানা অনেক লোক থাকে, তখন ভাই ব্রাদার ওদের কাছে যায়, ওদের যেখানে কাজ করে সেখানে গিয়ে কাজ করা শুরু করে দেয় বা এইভাবে কাজ খুঁজে ওই কোম্পানিটাকে শুধু ইউজ করলো, তার নামটা দিয়ে আপনার ভিসাটা শুধু লাগিয়ে দিল। বুঝতে পারছেন বিষয়টা? ঠিক এই সময় অনেক মানুষ চিন্তায় পড়ে যায় যে আমি এই কোম্পানির নাম করে বা এই কোম্পানির পেপার দিয়ে আমি ভিসা পেয়েছি, ওয়ার্ক পারমিট, স্টিকার ভিসা, কিন্তু আমি এই কোম্পানিতে কাজ করতে পারতেছি না বা এখন আমাকে অন্য জায়গায় কাজ করতে হবে। তাহলে কি আমি অন্য জায়গায় কাজ করতে পারবো? ঠিক এই জায়গায় কাজাখস্তানের বড় একটা সুবিধা রয়েছে। এটা মিডল ইস্টের মতো না। সো আপনি কাজাখস্তানে কোনো ফ্যাক্টরির নামে বা কোনো কিছুর নামে ভিসা করে বা ওই কোম্পানির পেপার দিয়ে ভিসা করছেন ঠিকই, কিন্তু আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন। ধরেন আপনি ভালো কোনো একটা ফ্যাক্টরির নাম করে বা ভালো কোনো একটা ফ্যাক্টরির পেপার দিয়ে আপনি ভিসা পেয়েছেন। কিন্তু আপনি ইচ্ছা করলে রেস্টুরেন্টে কাজ করতে পারবেন, ওয়্যার হাউসে কাজ করতে পারবেন, অথবা ভালো কোনো হোটেলে কাজ করতে পারবেন বা যেকোনো সেক্টরে কাজ করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু যেই কোম্পানিতে বা যেই ফ্যাক্টরিতে বা যেই রেস্টুরেন্টেই কাজ করতে যাচ্ছেন না কেন, সেই মালিকের সাথে আপনার বোঝাপড়াটা কেমন সেটার উপর ডিপেন্ড করে। আর যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে যে ওই কোম্পানিতে কাজ করতেছে, সে, আপনার তো ভিসা আছে লিগ্যালি, সে বলল যে দোস্ত আমার এখানে কাজ আছে, তুই এই জায়গায় কাজ চলে আয়, আমি মালিকের সাথে কথা বলে নিতেছি। কোনো সমস্যা নাই ভাই। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করবে, ভাই আমি তো যে কোম্পানিতে ভিসা পেয়েছি বা যে কোম্পানির পেপার দিয়ে ভিসা পেয়েছি সেই কোম্পানিতে আমি কাজ করতেছি না, আমি অন্য জায়গায় কাজ করতেছি। তাহলে এই সময় যদি কোনো পুলিশের রেড পড়ে বা পুলিশে ধরে তাহলে কি কোনো সমস্যা হবে? কাজাখস্তানে আসলে মাঝে মাঝে পুলিশের রেড পড়ে।
আপনি বাসায় থাকেন অথবা কর্মক্ষেত্রে থাকেন, যেখানেই থাকেন মাঝে, মাঝে পুলিশে রেড করতে পারে। এবং যেখানেই রেড করুক না কেন, আপনার সাথে যদি পাসপোর্ট এবং ভিসা থাকে তাহলে কোনো সমস্যা নাই। তারা আপনাকে চেক করবে, ভিসার কপি চাইবে, পাসপোর্ট চাইবে। আপনি তাদেরকে খুলে দেখাবেন, কোনো সমস্যা নাই। অন্য কোম্পানিতে কাজ করলেও যদি মাঝে, মাঝে একটু প্রবলেম করে যে কেন এখানে কাজ করতেছেন বা কি আশায় বিষয়, মালিক আসলে আপনি তো মালিকের সাথে বোঝাপড়া করেই গেছেন। মালিক আসলে দেখো সবকিছু ঠিক আছে, এজন্য আমি আমার কোম্পানিতে কাজে নিয়েছি, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে আপনাকে ছেড়ে দিবে। আর ইনস্ট্যান্ট যদি আপনার কাছে পাসপোর্ট এবং ভিসার কপি না থাকে তাহলে দেখা যাবে আপনাকে সাথে করে থানায় নিয়ে গেছে। তখন আপনার কোনো ফ্রেন্ড সার্কেল অথবা মালিকের মাধ্যমে পাসপোর্ট এবং ভিসার কপি সাথে করে থানায় নিয়ে যাবে। ২ থেকে ৪ ঘন্টার মধ্যে ছেড়ে দিবে। যেহেতু আপনি লিগ্যালি আছেন, আপনার ভিসা আছে, পাসপোর্ট আছে, সবকিছু আছে। এক্ষেত্রে আপনার কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। কিন্তু প্রশ্ন হতেছে আপনার কাছে পাসপোর্ট আছে কিন্তু ভিসা নাই। তা এই ক্ষেত্রে তাহলে কি হবে? তাহলে তো ভাই আপনি ইলিগ্যাল হয়ে গেলেন। আপনার পাসপোর্ট নাই, পাসপোর্ট আছে কিন্তু ভিসা নাই। সেক্ষেত্রে আপনি পুরাপুরি ইলিগ্যাল। সেক্ষেত্রে আসলে অনেক সময় ফাইন হয়, অনেক সময় থানায় ২ দিন বা ১ দিন থাকা লাগতে পারে। অনেক সময় মালিকে যায়। তারপরে হচ্ছে অনেক সময় এদিক করে আসলে ছুটে আসা যায়। তবে আমার সাথে কিছুদিন আগে একজনের কথা হলো, তাদের বাসায় নাকি পুলিশের রেড পড়ছিল এবং কয়েকজনকে নাকি ডিপোর্টও করে দিছে। এটা আসলে পুরোপুরি সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। যেহেতু বাংলাদেশে এখনো পর্যন্ত, হ্যাঁ, বাংলাদেশে অবৈধ অনেক মানুষ, এই দেশে অবৈধ আছে। কিন্তু আ ইউরোপের মতো এত মানুষ বা মিডল ইস্টের মতো এত বাঙালি এই দেশে নাই আপাতত। তো দেখা যায় কি অনেক সময় সমাধান করা যায় পুলিশের সাথে নেগোশিয়েট করে। তবে আস্তে, আস্তে যদি এভাবে অবৈধর পরিমাণ বাড়তে থাকে আমার মনে হয় এদেশে সরকার হয়তোবা কোনো কঠিন পরিস্থিতি নিতেও পারে সামনে। তবে মাঝে, মাঝে কিন্তু খুব বড় ধরনের রেইড পড়ে এবং আপনারা জানেন কাজাখস্তানে শুধু বাঙালিরা কাজ করে এরকম না। বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, উজবেকিস্তান, ওই যে তারপর তাজিকিস্তান, রাশিয়ান অনেক লোক কিন্তু এই দেশে কাজ করে। সো মাঝে, মাঝে বড় ধরনের রেইড হলে হয় কি ইনস্ট্যান্ট সবাইকে থানায় নিয়ে যায়। তো আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার সাথে যদি পাসপোর্ট এবং ভিসা যদি না থাকে, আপনার কোনো ফ্রেন্ড সার্কেল অথবা যে মালিক আছে বা যেভাবেই হোক বাসা থেকে এটা আনার ব্যবস্থা করবেন। তাদেরকে ভ্যালিড ভিসা, ভ্যালিড পাসপোর্ট দেখাবেন। তারা আপনাকে ছেড়ে দিবে, কোনো সমস্যা করবে না। সো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নাই। তো সবশেষে একটাই কথা বলবো, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আসলে কোনো ভয় দেখানো না। একটা জাস্ট কাজাখস্তানের রিয়েল ইনফরমেশন বা বাস্তব একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরা। কাজাখস্তানে প্রচুর পরিমাণে কাজ আছে, যে ভালো একটা ইনকাম আছে। তো সবকিছু মিলে কাজাখস্তান ভালো একটা কান্ট্রি। সো আমি যদি আমার সম্পূর্ণ ভিডিওটাকে একটা সারমর্ম করি, আপনি বাংলাদেশ থেকে B2 ভিসায় দেশে আসলেন, C3 ওয়ার্ক ভিসা কনভার্ট করলেন, যে কোম্পানির মাধ্যমে ভিসা পেয়েছেন সেই কোম্পানিতে যদি কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো। আর যদি কাজ না করতে পারেন তাহলে অন্য কোনো কোম্পানিতে কাজ করা যায়, কোনো সমস্যা হয় না। তবে সবসময় আপনার পাসপোর্ট এবং ভিসা সবসময় সাথে রাখার চেষ্টা করবেন। ভিসা খেয়াল রাখবেন যে প্রতি বছর রিনিউ তো অবশ্যই করতে হবে, না করলে তো আপনি ইলিগেল হয়ে গেলেন। সো ভ্যালিড পাসপোর্ট আর ভ্যালিড যদি আপনার ভিসা থাকে তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ আপনি সব জায়গায় যে কোনো প্রবলেম মোকাবেলা করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। সো আশা করি যারা কাজাখস্তানে আসতে চাচ্ছেন বা কাজাখস্তানে অলরেডি আছেন তাদের ভিডিওটা উপকার হবে। তো পরবর্তীতে কোন টপিকে আসলে কোন বিষয়ে জানতে চান, আসলে বিদেশে আসার ক্ষেত্রে তো বললাম, আমি এর আগে একটা ভিডিওতে বলছি ছোট ছোট ইনফরমেশন গুলো আসলে অনেক কাজে লেগে যায়। সো পরবর্তীতে আপনারা কোন ইনফরমেশন নিয়ে বা কোন টপিক একটা ভিডিও চাচ্ছেন যেটা আপনাদের জানলে বা আমি যদি বলতে পারি আপনাদেরকে অনেক উপকার আসতে পারে, আমাদেরকে জানাবেন। আমি ইনশাল্লাহ এই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।